রার বাংলার রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুডের জায়গা ডেকার্স লেন, সেই ডেকার্স লেনের একটি রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করব। সেটি হচ্ছে মটন চপ। দেখে নেওয়া যাক এই মটন চপ বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস নেওয়া হচ্ছে। মটন চপ বানাতে গেলে যে যে উপকরণ লাগবে, প্রথমে 4-5টি আলুকে বয়েল করে স্ম্যাশ করে নেওয়া হয়েছে। তারপর 2টি পেঁয়াজকে চপিং করে নেওয়া হয়েছে, 1টি রসুনকে চপিং করে নেওয়া হয়েছে, 4-5টি কাঁচা লঙ্কাকে চপিং করে নেওয়া হয়েছে, সঙ্গে 2টি ডিম নেওয়া হয়েছে, ফোড়নের জন্যে শুকনো লঙ্কা নেওয়া হয়েছে, গোটা জিরে নেওয়া হয়েছে, জিরে ডাস্ট নেওয়া হয়েছে, হলুদ নেওয়া হয়েছে, লঙ্কা নেওয়া হয়েছে এবং গরম মশলা নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে সেদ্ধ করা কিমা এবং ব্রেড ক্রাম্ব। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মশলা তৈরি করতে হবে। তাই এই পেঁয়াজকে ভেজে নিয়ে তার সঙ্গে সমস্ত ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে এর যে মশলা তৈরি হবে সেটা করার পরে সেটা আলুর সঙ্গে মিশে তার চপের প্রারম্ভিক মশলা তৈরি করা হবে। তারপর তো বাদার প্রশ্ন আসবে। আসুন মশলা তৈরি করে নিই। তেল গরম হয়ে গেছে, প্রথমেই বাদাম ভেজে নিচ্ছি, যেটি চপের একটি উপকরণ। কিছু শুকনো লঙ্কা কাটি এবং গোটা জিরে। এরপর যেটা দেওয়া হবে সেটা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নিতে হবে। তা হচ্ছে চপিং করা রসুন এবং কাঁচা লঙ্কা। এটাকেও 5 মিনিট ভেজে নেওয়া হবে। এবার সেদ্ধ করা কিমা এর সঙ্গে মেশানো হচ্ছে এবং এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সঙ্গে। হচ্ছে 1/2 চামচ রসুন বাটা, সঙ্গে দেওয়া হচ্ছে 1 চামচ আদা বাটা, এর সঙ্গে দেওয়া হবে 1 চামচ জিরে গুঁড়ো। এগুলোকে ভালো করে আরো 2-3 মিনিট ভেজে নিতে হবে। এবার দেওয়া হচ্ছে ঝাল লঙ্কা 1 চামচ, সঙ্গে হলুদ গুঁড়ো 1 চামচ, আর দেওয়া হবে স্বাদ অনুসার লবণ। এখন এগুলোকে দিয়ে আরো 2-3 মিনিট কষে নিতে হবে। তৈরি হয়ে গেছে। এখন আলু যেটা এসে রেখেছিলাম এটাকে মিশিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেওয়া হচ্ছে 1/2 চামচ গরম মশলা। সঙ্গে চপ তৈরি করতে গেলে যে মশলাটি একান্তই প্রয়োজন সেটা হচ্ছে ভাজা মশলা। এই ভাজা মশলা না দিলে
চপ খেতে ভালো হয় না। এইবার মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। এগুলো নিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করতে হবে, তাহলে এর মশলা তৈরি হয়ে যাবে। বন্ধুগণ, আমার এই মটন চপ বানানো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের যত বেশি সাবস্ক্রাইব আমি পাবো বা চ্যানেল পাবে, তাতে আমার অনুপ্রেরণা আরো বাড়বে এবং নতুন নতুন রেসিপি উপস্থাপন করতে পারবো। এইবার মশলা তৈরি হয়ে যাবার পরে এর নেক্সট স্টেপ হচ্ছে এর চপ বাঁধা। সেটির জন্য আমাকে একটুখানি ওয়েট করতে হবে, কারণ মশলাটাকে ঠান্ডা হওয়া সেই সময়টুকু আমাকে দিতে হবে। মশলা ঠান্ডা হয়ে গেছে, এখন এতে সামান্য রাইস ফ্লোর এতে মেশানো হচ্ছে। এই রাইস ফ্লোরটা মেশানো হচ্ছে চপটাকে খাস্তা বানানোর জন্য এবং টাইট রাখার জন্য। এখন চপ বেঁধে নেওয়া হচ্ছে, এরপরে কোটিং দেওয়া হবে। দেখতে থাকুন কিভাবে আমি চপের শেপ দিচ্ছি। চপ বাঁধা হয়ে গেছে, এরপরে যে কাজটি করতে হবে, 2টি ডিমকে ফেটিয়ে নেওয়া হয়েছে। এবার 2 চামচ কর্নফ্লাওয়ার এর সঙ্গে মেশানো হলো এবং ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে এর সঙ্গে। এখন এই চপের উপরে কোটিং দেওয়া হচ্ছে, লক্ষ্য করুন। দেখতে পাচ্ছেন কিভাবে এটাকে কোটিং করা হচ্ছে। পরবর্তীগুলো যেগুলো আছে সেগুলোকে ঠিক একইভাবে আপনারা কোটিং করে নেবেন। তেল গরম হয়ে গেছে, এখন এটাকে ডিপ ফ্রাই করা হচ্ছে। 2টি করে দেবো। এক এক সাইড করার জন্য অন্তত 2 মিনিট সময় দেবেন। প্রথমে হাই ফ্লেমে করা আছে, এখন লো ফ্লেমে নিয়ে আসছি। দু মিনিট পরে এটাকে উল্টে দেওয়া হয়েছে, আরো 2 মিনিট ভাজতে হবে। মটন চপ ডিপ ফ্রাই করা হয়ে গেছে, এখন রেডি টু সার্ভ। একইভাবে পরবর্তীগুলোকে ভেজে নেওয়া হবে।